দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দর্শক দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে দর্শক আমাদের পুরো ভিডিওটি দর্শক দেখতেছেন। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার সাব্বির বাণিজ্যালয়। তো দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে ফোন দিয়ে ভাইদের সাথে কথা বলে এখানে আসতে পারেন যাদের পেঁয়াজগুলো দরকার। সাব্বির বাণিজ্যালয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহানুর শেখ। মোহাম্মদ শাহানুর শেখ। হ্যাঁ। আচ্ছা, আপনার নামও এখানে দেওয়া আছে মোহাম্মদ শাহানুর শেখ। আর ফোন নাম্বার দুইটা কি আপনার? হ্যাঁ আপনার না, যারা আসবে তারা ফোন দিয়ে দর্শক এখানে আসতে পারেন। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? আজকে পেঁয়াজের বাজার আজকে ভাই ফরিদপুর আপনার 85 থেকে 88। ফরিদপুরে 85 থেকে 88 টাকা। আর আপনার রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনায় আপনার 88 থেকে 90-92 টাকা মাথায়। 88 থেকে 90-92 টাকা। আচ্ছা, আর পাংশারটা কত? ওই পাংশা রাজবাড়ী একই। আচ্ছা, দাম কি আগের চেয়ে বাড়ছে? আগের চেয়ে একটু বেশি। এখন একটু বেশি দাম বাড়ার কারণটা কি? দাম বাড়ার কারণ পেঁয়াজ এখন মনে করেন যে আমদানিও কম, এরপরে বৃষ্টি, তারপরে ইন্ডিয়ান পেঁয়াজের রেট বাড়ছে। এই জন্য পেঁয়াজ দাম একটু বেশি বর্তমানে, এই কারণে দামটা বেশি। তো দাম কি কমার সম্ভাবনা কি আছে? না, আপাতত কমার সম্ভাবনা নাই। কমার সম্ভাবনা নাই। আচ্ছা, তো এখন আপনাদের এখানে আছে কি কি পেঁয়াজ আছে? এখানে আপনার রাজবাড়ী পেঁয়াজ আছে আর কুষ্টিয়ার পেঁয়াজ আছে। রাজবাড়ির আছে। আচ্ছা, আমরা এই সামনে দেখতেছি এইগুলা কোথার? এটা রাজবাড়ী। এইটা রাজবাড়ির। এইটা কত করে আজকে? 90 টাকা। এইটা 90 টাকা। হ্যাঁ, দাম তো ভাই ভালোই বাড়ছে। 90 টাকা হইছে। এটা মোটাটা? হ্যাঁ মোটাটা। এটা হচ্ছে পাংশা রাজবাড়ি, এটা হচ্ছে 90 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি। আজকে গতকালকের চেয়ে মনে হয় 2-3 টাকা বেশি। গতকালকে আজকে একই বাজার। আচ্ছা, গতকালকে মোটাটা সেম একই ছিল। এটা আজকে 90 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন যে একদম ফ্রেশ কোয়ালিটির যে পেঁয়াজ, এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ। এগুলো আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে 90 টাকা করে। আর কুষ্টিয়াটা কত? একই দাম। কুষ্টিয়াও 90 টাকা বিক্রি করলাম। কুষ্টিয়াও একই দাম। কুষ্টিয়ার পেঁয়াজ তো এই কাকা নিয়ে আসে, তাই না? শরীফ মার্কা আপনার পেঁয়াজ। আচ্ছা, আপনার সাথে কথা বলবো একটু পরে। তো বেচাকিটা কেমন হইতেছে ভাই? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, মোটামুটি ভালোই চলতেছে। আমদানি কেমন এখন? আমদানি কম, আমদানির পরিমাণ কম। আচ্ছা, হাটের বাজারে দাম কেমন? হাটের বাজার তো আজকে আপনার 3400 থেকে 3600 পর্যন্ত গেছে। 3400 থেকে 3600, তাহলে তো অনেক দাম। হ্যাঁ, দাম তো একটু বাড়ছে আগের চেয়ে। আর এলসি পেঁয়াজ কি ঢুকছে? না, এলসি ঢোকে নাই। এলসি কি আসবে? অ্যাভেলেবল আসবে? না, অ্যাভেলেবল আসার সম্ভাবনা নেই। কারণ ভ্যাটের পরিমাণ কমায় নাই। না, আচ্ছা, ভ্যাটের পরিমাণ কমায় নাই। আচ্ছা, তো সকাল থেকে বৃষ্টি, তাই না? সকাল থেকে বৃষ্টির কারণে কি একটু বেচাকিনা কম হইতেছে না? বৃষ্টির কারণে কম বেচাকিনা, একটু কম না? বৃষ্টির কারণে একটু কম। কথা বলেন। এই কাকার সাথে আমি একটু কথা বলি। কাকা কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। ভালো আছেন। তো কাকার নাম কি? আমার নাম জালাল। জালাল কাকা, আপনার তো কুষ্টিয়ার পেঁয়াজ আপনি নিয়ে আসেন। হ্যাঁ, শরীফ মার্কা। শরীফ মার্কা পেঁয়াজ হচ্ছে আপনার। তো এখন দাম কেমন চলতেছে কুষ্টিয়ার? পেঁয়াজ বেচলাম আমার কুষ্টিয়ার পেঁয়াজ 90 বা 2 টাকা কম। 90, 88 আর 90। আচ্ছা, 88 থেকে 90 টাকা হইছে কুষ্টিয়ার পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজটা কি আছে? না, আমি বিক্রি করে শেষ করলাম। আজকে বিক্রি করছেন? আচ্ছা, আপনাদের কুষ্টিয়ার পেঁয়াজের কোয়ালিটি মান অনেকটাই ভালো। এবছর অনেক ভালো হইছে। মানে বৃষ্টি পাইনি তো পেঁয়াজ খুব সুন্দর পেঁয়াজ। আজকে বিক্রি করছেন 88 থেকে 90 টাকা। কত বস্তা ছিল? আমার ছিল হচ্ছে 58 বস্তা। 58 বস্তা। সব শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আমদানি কেমন এখন কুষ্টিয়ার পেঁয়াজের? আমদানি মোটামুটি ভালোই। বৃষ্টি নেগেল মানে এখন আমদানি একটু মোটামুটি ভালোই আছে। আচ্ছা, তো আপনি কি এক ঘরেই মাল দেন না আরো অন্য জায়গায়? আমি অন্য ঘরে, আমি এক ঘরে। এই যে ভাই শাহানুর ভাইয়ের ঘরেই মাল দেন না? আচ্ছা। তো দর্শক এখানে কিন্তু আসলে এই যে সাব্বির বাণিজ্যালয়, এখানে এই ভাইয়ের শপে আসলে কিন্তু আপনারা কুষ্টিয়ার পেঁয়াজ সকাল সকাল পেয়ে যাবেন। কুষ্টিয়ার, তাই না? কুষ্টিয়ার পেঁয়াজ, এই কাকার শরীফ মার্কা পেঁয়াজ। হ্যাঁ, এখানে আসলে কুষ্টিয়ার পেঁয়াজ পাবেন। তো মোটামুটি এবছর ব্যবসা কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালোই আছে। ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। আর এই ভাইয়ের সম্ভবত হইছে পাংশার পেঁয়াজ, তাই না? তার সাথে একটু কথা বলি। ভাইয়ের হইছে পাংশার পেঁয়াজ না? এই যা দেখতেছি দোকানে সবগুলো হইছে আপনি নিয়ে আসছেন। আপনার পাংশারটা, আপনার ওই কোম্পানির নাম কি?
আমার কোম্পানির নাম ধরেন আমার ঘরের নাম হ্যাঁ, হ্যাঁ। উজ্জ্বল মন্ডল ঘরের থেকে মাল কিনি পাংশা উজ্জ্বল মন্ডল ঘর কানসাট না পাংশা পাংশা উজ্জ্বল মন্ডল। মন্ডলের ঘরে। আচ্ছা, তো এই যে এখানে যে পেঁয়াজগুলো সবগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আজকে রাজবাড়ী পাংশার পেঁয়াজ। জি। এগুলা ভাই নিয়ে আসছেন, তো এগুলো আজকের বাজারে কত বিক্রি করছেন? বিক্রি করছি 90 টাকা 98 টাকা এরকম। 88 থেকে 90 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে পাংশার পেঁয়াজ, একদম মোটা যেটা, এটা বড় সাইজের। জি আচ্ছা, এটা নিচেও কি সেম এক হবে? একই। নিচে সেম একই হবে। এটা আজকে 88 থেকে 90 টাকা করে আজকের বাজারে। দাম কি একটু বাড়তেছে? হ্যাঁ, আমাদের গ্রামের বাজার বেশি তো। গ্রামের বাজারে বেশি? জি, 8 গ্রামের বাজারে বেশি, এই আড়তের আরো কম। মানে আমরা আড়তেই কম। আমরা এই অনেকদিন যাবতই দেখতেছি যে ঢাকার বাইরের যে হাটগুলো আছে ওখানে দাম বেশি, 3500-3600 টাকা মন, কিন্তু এখানে এখানে তা বিক্রি করা পারি না আমরা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে কম হওয়ার কারণটা কি? কম হওয়ার কারণ ধরেন এই বৃষ্টি মিষ্টি নামছে, ধরেন পেঁয়াজ মিয়াজ ভাঙিয়ে গাড়িটা ঠিক মতো রান্না পাইতে না, কম হয়েছে, ব্যাপারীরা দেখা যায় পাল্লা বাই দিয়ে বুঝছেন? এইভাবে হলে পাল্লা বাই দিয়ে দাম বিক্রি গাড়ি তো টাকা পাওয়া যায়। এনে এসে সেই দাম আমরা পাইনি, বুঝছেন? এনে বেচা কিনাই নাই, যে বসে লইছে মোটা 7 খান মাল বেচছে, 7টা বিক্রি করছে। 7টা মাল 82টি মাল নিয়ে আইছি। মানে এই পেঁয়াজের দামটা একটু বেশি হয়েছে, দাম যেটা 90 টাকা কিন্তু কম না একবারে। খুচরা বাজারে 105 টাকা 10 টাকা বিক্রি করতে হবে, কারণ খুচরা ব্যবসায়ী ভাইদের আরো এক্সট্রা খরচ আছে, তাই না? দেখা গেছে এখানে বস্তায় কত কেজি আছে এগুলাই? বস্তা 75 কেজি, 75 কেজি একদম মাপা, একদম রেট করা 75 500। ও 75 কেজি 500 গ্রাম হয়। 500 কেজি তো আমরা ধরি না, 500 এর হিসাব বাদ না, এই যে খরিদ্দার করে দিয়ে দিই আমরা। ও আচ্ছা, যারা খুচরা ব্যবসায়ী তাদের দিয়ে দেন, এটা ধরেন না, মানে 75 কেজি ধরেন। হ্যাঁ 75 কেজি ধরেন। এরপরও 75 কেজির ভিতরে কিছু ঘাটতি যায় না এই পেঁয়াজে? হ্যাঁ, দুই এক বেলা পেঁয়াজ বিক্রি না করে 1 কেজি করে ঘাটতি যায়। 1 কেজি যায় না? 1 কেজির মতন যায়, থাকলে 1 কেজি করে ঘাটতি যায়, পচে যায় পেঁয়াজ। ভাই তো মূলত একজন ব্যাপারী ভাই, ঠিক আছে? তো এবছর ব্যবসা কেমন চলছে আপনাদের? ব্যবসা ধন লস গেছে, কিছু লাভ হয়েছে, এখন কিছু তফিলি আছে, এখনো গাঁটির দিন যায় নাই। মানে যে দামে আপনারা কিনেন এর চেয়ে মানে ওই দামটা পাইতেছেন না। না, এইটা আপনাদের পাংশায় কত কেনা পড়ছে এটা? এইটা কিনছি আমরা 3550 টাকা কিনছি। মানে মন কিনছেন 3550 টাকা করে, কেজি কত পড়ে তাহলে? কেজি পরে তাহলে প্রায় 90। হ্যাঁ, এনে 80-90 পরে, 90 পরে। এই আর জায়গায় বিক্রি করতেছেন 88-90। 88-90, তাহলে তো কেজিতে 2 টাকা লস। হ্যাঁ, এই 2 টাকা যে দলন আছে একটু, ওই 90 আমরা আনি। 2 কেজি দলন, ও এক্সট্রা 2 কেজি থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই খরচ বাদ দিয়ে 2-1 টাকা দেখা থাকে, 2-1 টাকা থাকে না? মাঝখানে একটু খারাপ গেছিল ব্যবসা, মাঝখানে? হ্যাঁ, মাঝে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো মোটামুটি ভাবে ভাই আসছেন কবে এখানে? আমি আইছি, এই যে এনে আইছি বেলা ওঠে। হ্যাঁ, বেলা উঠেছে, এই জায়গায় আজকে আসছেন না? এগুলা কি আপনি একাই নিয়ে আসছেন না আরো যারা আছে তাদের সাথে একসাথে নিয়ে আসছেন? না, আরো আমরা 3 জন আনছি, কত বাইফিলে দেশে, কত মানিকগঞ্জে দেশে, আর আমি শ্যামবাজার নিয়ে আইছি বাইরে নিয়ে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি মনে করেন দাম কি আরো কিছুটা বাড়বে সামনে? বাড়ার সম্ভব আছে, বাড়ার সম্ভাবনা আছে না? যেহেতু ভারতীয় পেঁয়াজগুলো এখনো ভালোভাবে মানে দাম কমতেছে না, এই কারণে দাম বাড়ার সম্ভাবনা আছে কিছুটা। আর আমাদের সাঙের পেঁয়াজ বেশিরভাগ গাড়িতে পচে যাইতেছে এই আদলে। হ্যাঁ, এই আদলে বেশিরভাগ পচে যাইতেছে পেঁয়াজটা। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই পচতেছে। হ্যাঁ হ্যাঁ। এবছর উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজ? পেঁয়াজ এই বছর সবথেকে এই বছরই ভালো হয়েছে পেঁয়াজ। এই বছর না? এই বছরই পেঁয়াজটা ভালো হয়েছে। এবছর মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, কৃষক ভাইদেররা তো মোটামুটি ভাবে লাভবান, 2 টাকা পাইছে এবছর। 2 টাকা, রসুনের দাম বেশি, পেঁয়াজেরও, পাটেরও, কমন সব জিনিসেরই দাম ভালো পাইছে আর কি। ঠিক আছে ভাই, আচ্ছা, ভাইয়ের সাথে একটু লাস্টে কথা বলি, আনন্দ ভাইয়ের সাথে। তো ভাই এই অবস্থা কি বেচা কিনা কম হইতেছে? বেচা কিনা বর্তমানে একটু কম ভাই, বৃষ্টি হইতেছে তো। হ্যাঁ, বৃষ্টিটা কমলে বেচা কিনা ভালো হবে ইনশাআল্লাহ। বৃষ্টি কমলে ভালো হবে। অনেকে বৃষ্টিতে যা খুচরা ব্যবসায়ীরা আছে যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, ভ্যান গাড়িতে, এরপরে ফুটপাতে যারা আছে তারা তো টোটালি বন্ধ। এই যে এখনো বৃষ্টি নামতেছে, দোকান বন্ধ করে বাসায় ঘুমাচ্ছে। বৃষ্টির কারণে একটু সেলটা কম হইতেছে, কারণ ওই যে তারা তো বিক্রি করতে পারবে না, ভ্যানে খোলামেলা থাকে, খোলামেলা। তারপরে আপনার অনেক দোকান তো ফুটপাত, ঢাকার অধিকাংশ দোকানে ফুটপাতে। আবার একদিকে আবার জ্যৈষ্ঠ মাস আমের সিজন, এখন তো অনেক ব্যবসায়ীরা আছে যারা আম বিক্রি করতেছে এখন। আমের সিজনটা গেলে আরো কিছু বাড়বে ব্যবসার এই তো আপনার আষাঢ় মাস শেষ হলে ইনশাআল্লাহ বেচা কিনা ভালো হবে, দামও বাড়তে থাকবে।
মোটামুটি চলে মানে দাম একটু কম থাকলে আপনাদের জন্য ভালো, হ্যাঁ। বেশি থাকলেও যে লাভ, কম বেশি থাকলে থাকলে একই লাভ আপনাদের, তাই না? আমরা চাই যে সহনীয় পর্যায়ে থাক, যাতে আপনার ভোক্তা আছে এরা মানে সাশ্রয় দামে কিনতে পারে, হ্যাঁ হ্যাঁ। ব্যাপারীরাও কিনতে পারে। হুম, হুম। মোটামুটি 50 টাকা থেকে 60 টাকা থাকলে ভালো, সবার জন্যই ভালো। সবার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। আজকের বাজারে দর্শক পাংশা পেঁয়াজ 88 থেকে 90 টাকা করে আজকের বাজারে। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখছেন দর্শক, অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন।